আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুশফিক দ্য ব্যাংকার। আজকে আমরা শিখব চেক কিভাবে লিখে। হ্যাঁ, ব্যাংকে বসে আমরা যখন চেক পেমেন্ট করি বা চেক দেখি, তখন দেখি অনেকেই প্রপারলি চেকটা লিখে আনে না। হ্যাঁ, এই যে আমার হাতে একটা চেক, যে কোনো একটা ব্যাংকের আমার নিজেরই অ্যাকাউন্টের চেক। এখানে আপনাদেরকে একটু দেখাই আমি। এখানে এই যে পে টু একটা কথা লেখা থাকে, এখানে আপনি সেলফ লিখবেন যদি নিজের হাতে টাকাটা তোলেন। হ্যাঁ, তাহলে সেলফ লিখবেন। অন্য কারো রহিম করিমকে দিয়ে তুললে রহিম করিম বা এরকম লিখবেন। এখানে তারিখ দিবেন, তারিখটা সুন্দরভাবে লিখবেন। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। হ্যাঁ, এখানে কথাই লিখবেন, কথাই লিখে লেখা শেষ, বাকি অংশটুকু এভাবে এক টান দিয়ে কেটে দিবেন। না হলে অন্য কেউ এটা ফরজারি করতে পারে, এখানে অন্য কিছু লিখে নিতে পারে, টাকার অঙ্ক বাড়ায় লিখতে পারে। এখানে আপনি টাকার অ্যামাউন্ট লিখবেন, সামনে একটা ইকুয়াল টু দিয়ে দিবেন, শেষে একটা টাকার মানে ক্লোজ করে দিবেন আর কি, টাকার সাইন দিয়ে। ঠিক আছে, যাতে পরবর্তীতে কেউ এখানে নতুন করে সামনে কোনো সংখ্যা অ্যাড করে অঙ্কটা বাড়িয়ে লিখতে না পারে। হ্যাঁ, এখানে আপনি সিগনেচার করবেন। আর যদি ওই যে ধরেন রহিমের নামে দিলেন, সেলফ নিজে না তুলে রহিমকে দিলেন, তাহলে রহিম লিখবেন, এখানে অরবিয়ারার কথাটা কেটে দিবেন, তাহলে শুধু রহিম গিয়েই টাকাটা তুলতে পারবে। আর যদি এটা না কাটেন অরবিয়ারার কথাটা, তাহলে এটা মানে রহিম ছাড়াও রহিম অন্য কাউকে দিয়েও তুলতে পারবে। আর চেকের এই কোনাতে যদি দুইটা দাগ দিয়ে দেন, তাহলে ক্রস চেক হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট পেয়েবল চেক। এই কোনাতে যদি দুইটা দাগ দিয়ে দেন, তাহলে অ্যাকাউন্ট পেই চেক হয়ে যাবে। ওটা জাস্ট অ্যাকাউন্টে জমা দিয়ে ক্যাশ টাকা তুলতে পারবে না, কাউন্টারে জমা দিয়ে অ্যাকাউন্টে জমা দিয়ে তুলতে হবে। আর চেকের পেছনে সাইন করবে কারা? যে টাকা তুলবে সে পেছনে দুইটা সাইন করবে, তার ফোন নাম্বার লিখবে। আচ্ছা, এই চেকের স্ক্রিনশট আমি দিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে। আর 50,000 টাকার উপরে চেক যখন তুলবেন, তখন আপনার এনআইডি লাগবে, মানে ছবিযুক্ত আইডি কার্ড লাগবে, এটা মাথায় রাখবেন। বিআরআর যেই যাবে। ঠিক আছে, জাস্ট অ্যাকাউন্ট হোল্ডার গেলে কিচ্ছু লাগবে না। অ্যাকাউন্ট হোল্ডার না গেলে আপনার ছবিযুক্ত আইডি কার্ড লাগবে, অথবা ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে। 50,000 অ্যান্ড অ্যাবাভ টাকার চেক হলে। তো চেক নিয়ে অনেক ফরজারির ইস্যু আছে, ওগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। ভালো থাকবেন, আশা করি সবাই শিখতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।